নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি পাও ভাজি। আপনারা অনেকে হয়তো খেয়েছেন বাজারে পাও ভাজি, কিন্তু আজ আমি বানাবো সম্পূর্ণ আমার স্টাইলে পাও ভাজি কি করে বানাতে হয়, বাড়িতে কি করে বানাবেন আপনারা। তো সবার প্রথমে এখানে আমি তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি হোল জিরা। তেলের সাথে জিরাটা যেমন ফেটে যায়, ফেটে যাওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেবো গার্লিক। চপ করে রেখেছিলাম গার্লিক, তো সেই গার্লিকটা আমি এখানে তেলে দিয়ে ভালো করে সবার প্রথমে গার্লিকটা ভালো করে পাকিয়ে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন গার্লিকটা ঠিক এভাবে আমি পাকিয়ে নিচ্ছি। গার্লিকটা দেখতে পাচ্ছেন যেমন কালার ব্রাউন হয়ে গেছে, গার্লিকটা এখন পেকে গেছে। তারপরে আমি এখানে অ্যাড করব চপ জিঞ্জার। জিঞ্জারকে ভালো করে চপ করে রেখেছিলাম, দিয়ে সেই জিঞ্জারটা দিয়ে ভালো করে জিঞ্জারের সাথে গার্লিকটা ভালো করে মিশিয়ে পাকিয়ে নেব। এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম গ্রিন চিলি, চপ করে রেখেছিলাম ফ্রেশ গ্রিন চিলি। তারপরে এখানে আমি অ্যাড করব ক্যাপসিকাম। আপনারা চাইলে গ্রিন, রেড, ইয়েলো, বেল পেপার সব ইউজ করতে পারেন। এখানে আমি গ্রিন ক্যাপসিকামটাই ইউজ করেছি। গ্রিন ক্যাপসিকাম ইউজ করে পাকিয়ে যাওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিলাম চপ অনিয়ন। আমি এখানে পাও ভাজি কোয়ান্টিটিটা অনেক বেশি রেখেছি, সেই কারণে এখানে পাও ভাজিতে অনিয়ন খুব বেশি দিলাম। আর ভালো করে মিক্স করার পরে তারপরে এখানে আমি দিয়ে দিলাম বাটার। বাটার দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সল্ট আর হলদি পাউডার। তারপরে দিয়ে দিলাম এখানে রেড চিলি পাউডার। তারপরে এখানে দিয়ে দিলাম ইয়েলো চিলি পাউডার। আগে দেঘি মির্চ। কালারের জন্য আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারেন বাড়িতে। আমি এখানে ইউজ করলাম দেঘি মির্চ। আর এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। টমেটো দিয়ে যাওয়ার পরে তারপরে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন মশলা ঠিক আমি এভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম ব্ল্যাক সল্ট। তারপর এখানে অ্যাড করে দিলাম থোড়া আমচুর পাউডার। আর এখানে অ্যাড করলাম আমি পাও ভাজি মশলা। বাজারে পাওয়া যায় পাও ভাজি মশলা, আপনারা সেই মশলাটা ইউজ করতে পারেন, খুব ভালো। আর এরপর আমি এখানে অ্যাড করলাম ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার অ্যাড করার পরে আবার ভালো করে মশলাটাকে মিক্স করব। তারপর এখানে আমি অ্যাড করলাম এখানে আমচুর পাউডার, দিয়ে ভালো করে মিক্স করে নেব আমচুর পাউডার। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম ব্ল্যাক পেপার ক্রাশ। আর এখানে দিয়ে দিলাম ফ্রেশ কোরিয়ান্ডার লিফ। তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে পাকিয়ে নেব। এরপরে অ্যাড করে দিলাম এখানে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, ভাজি গিলে যে সবজি। ভাজি কিলে আমি যে সবজিগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। বাড়িতে আপনাদের যে সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়ে ভাজি বানাতে পারেন। ম্যাশ করার পরে আমি তারপরে এখানে মশলার উপরে যে সবজিগুলো ম্যাশ করে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। তারপরে এখানে দিয়ে দিলাম বাটার। পাও ভাজি যখন আমরা তৈরি করছি তাহলে এখানে তো বাটার থাকবেই। এখানে বাটারের কোয়ান্টিটি একটু বেশি রেখেছি আমি। তারপর এখানে একটা প্যানে আমি বাটার নিয়েছি আর বাটারটাকে মেল্ট করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো বা হলদি পাউডার। তারপরে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে দেঘি মির্চ। দেঘি মির্চ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তার রোগনটা কালারটা কত সুন্দর চলে এসছে। তারপর এখানে অ্যাড করে দেবো আমি অল্প পরিমাণে ফ্রেশ কোরিয়ান্ডার। দিয়ে পরে মিক্স করার পরে ওখানে আমি উপর দিয়ে একটা তড়কা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি এখন রেডি হয়ে গেছে ভাজি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে ভাজি। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা বা এই রেসিপিটা আপনারা সবাই কমেন্ট করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা আমার।